আসসালামু আলাইকুম, তনিমা তনুজ ব্লগে আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ঈদের আনন্দ শেষ করতে না করতেই চলে যেতে হচ্ছে নিজেদের বাসায় ঢাকাতে। তো আমার হাজব্যান্ড অটো না পেয়ে রিক্সা নিয়ে এসছে। তো ওরা অন্য রিক্সায় ছিল আর আমি একটা রিক্সায় ছিলাম। তো স্টেশন থেকে আমাদের বাসার দূরত্ব খুব একটা দূরে না, খুব কাছে, 5 থেকে 7 মিনিটের পথ। তো রিক্সাওয়ালা মামা আমাদেরকে ঝড়ের গতিতে স্টেশনে নিয়ে আসলেন। তো এখন আসলে সবাইকে রেখে চলে যাচ্ছি, তাই মনটা একটু খারাপ। ঈদের আনন্দ আসলে সবাই সহ যখন একসাথে থাকা হয় খুব ভালো একটা সময় কাটে সব সময়। তো আর আমার বাচ্চারাও যেহেতু ঢাকাতে থাকে একা, দাদা দাদিকে খুব মিস করে, ওদের আদর থেকে বঞ্চিত হয়। তো কিছু করার নাই, আসলে চলে যেতে হবে। আবার পরের ঈদের জন্য অপেক্ষা করতে হবে যখন আবার আসা হবে। তো এখানে আমার হাজব্যান্ড টিকিট বের করছে, যে চেক করবে ওখানে, তাই আগে থেকে টিকিটটা বের করে রাখছে। তো আমরাও যাচ্ছি আস্তে আস্তে। এখন আসার পরে, প্ল্যাটফর্মে আসার পরে শুনছি যে ট্রেন লেট হবে, লেটে ছাড়বে। তো সবাই আসলে ওয়েট করছে এখানে। ট্রেনের যেই সার্ভিস দেয় যারা, তারা ওয়েট করছিল তাদের ইউনিফর্ম পরে। তো সেদিন আসলে খুবই গরম ছিল। এই যে আমার বাবু, ও খুবই অসুস্থ ছিল এবার ঈদে, আর ওর জন্য ঈদটা খুব একটা আনন্দের হয়নি। আর আমাদের আলহামদুলিল্লাহ তারপরও সব কিছু মিলে ভালোই কেটেছে ঈদটা। তো ওয়েট করতে করতে অস্থির হয়ে যাচ্ছিল বাবুরা অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা লেট করার পর ট্রেন আসলো। আমরা ট্রেনে উঠে পড়েছি। উঠে আমাদের যেই কেবিনটা ছিল সেটাতে চলে গেলাম। তা হাজব্যান্ড ব্যাগ নিয়ে যাচ্ছে। আসলে হাজব্যান্ডদের খুব কষ্ট হয়ে যায়, ওদেরকে, পুরুষ মানুষ আসলে তাদের ফ্যামিলির জন্য অনেক কষ্ট করে, যে ব্যাগ, যত রকমের ব্যাগ আছে সব ওদেরকেই বহন করতে হয়। তা আমরা কেবিনে বসার পর ওখানে আসলে স্প্রে করা হয়েছে মশার জন্য, তাই আমরা বাইরে একটু ওয়েট করছিলাম বাবুকে নিয়ে। তারপর কিছুক্ষণ পর আমরা গেলাম আমাদের রুমে। এরপরে যখন ট্রেন ছেড়ে দিল, এই তো প্রায় 40 মিনিট পর ট্রেন ছেড়েছে লেটে। তাই এদিকে আমার হাজব্যান্ড আবার বিছানা টিছানা সব রেডি করে দিয়েছে। এখন আমরা সবাই ঘুমাবো। ট্রেন জার্নিটার মজাই এখানে। তো সারা রাত ঘুম দেওয়ার পর সকালে ভোর হতেই দেখছি ট্রেন স্টেশনে প্ল্যাটফর্মে ঢুকে গেছে। তা আমাদের জার্নিটা খুবই আসলে আরামদায়ক ছিল, তেমন টেরই পাইনি। তবে দিনের জার্নিটাকে খুব মিস করি আমি যদি রাতে আসি, কারণ দিনের বেলা ট্রেন জার্নিটা অসম্ভব ভালো লাগে আমার। সব কিছু অনেক সুন্দর প্রকৃতি দেখা যায়। এখানে প্ল্যাটফর্মে এসে দেখছি যে এদিকে খুব সাজিয়েছে, কিন্তু যাওয়ার সময় এটা দেখা হয়নি। স্টেশন থেকে আমাদের বাসায় আসতে খুব একটা সময় লাগেনি, আধা ঘন্টার মতো সময় লেগেছে। তো চলে আসলাম নিজেদের বাসায়। ঈদের আনন্দ শেষ, এবার ব্যস্তময় জীবন শুরু। ছেলের স্কুল শুরু হয়ে যাবে আর হাজব্যান্ডের অফিস, আর ওদেরকে ঘিরেই আমার যত ব্যস্ততা। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।